আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব সেমাইয়ের পকোড়া। অতিথি আপ্যায়নে এবং বিকালের নাস্তায় চাইলে আপনারা এটা খুব সহজে তৈরি করতে পারেন। তো এজন্যই আমি নিয়েছি কিছুটা ধনিয়া পাতা, একটি ডিম, একটা পেঁয়াজ আর কিছুটা কাঁচামরিচ। আর নিয়েছি 1 প্যাকেট লাচ্চা সেমাই। এখন প্রথমেই একটা বাটিতে আমি ডিমটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মুরগির ডিমও ব্যবহার করতে পারেন। আমি এখানে হাঁসের ডিম নিয়েছি। আর দিয়ে দিয়েছি একটা ডিমে যেই পরিমাণ লবণ দরকার হয় সেই পরিমাণ লবণ। আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিনি। এখন ডিমের সাথে লবণ আর চিনিটা আমি ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মিশাতে হবে যাতে চিনিটা ডিমের সাথে গলে যায়। মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এখন একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই। আমি সেমাইগুলোকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। দেখুন কিছুটা সেমাই দেওয়ার পরেও এখনও সেমাইটা অনেকটা ভেজা ভেজা মনে হচ্ছে, তাই আমি এর মধ্যে আরও কিছুটা সেমাই অ্যাড করে দিচ্ছি। সব কিছু এখন আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন সেমাইয়ের ডোটা থেকে এরকম পকোড়ার শেপ করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখেই এই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। অতিরিক্ত জাল দিয়ে এই পকোড়াগুলোকে ভাজা যাবে না। খুব অল্প সময়ে এটাকে ভেজে নেওয়া যায়। সবগুলো পকোড়া আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। যখন পিছন সাইডটা একটু কালার হয়ে যাবে তখন আমি পকোড়াগুলোকে উল্টে দেব। এ পর্যায়ে আমি পকোড়াগুলোকে একটু উল্টে দিচ্ছি। সবগুলো পকোড়া আমার উল্টে দেওয়া হয়ে গেছে। আর কিছুটা সময় রেখে দিলেই এটিতে যখন বাদামি কালার বর্ণ চলে আসবে তখন আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল সেমাইয়ের পকোড়া। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ মজা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।